জ্বালানি সংকটে প্রধান সড়কের যানজট এখন ফিলিং স্টেশন এলাকায়। তেল নিতে গিয়ে সড়ক মহাসড়ক থেকে কমে গেছে গণপরিবহনও। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পেশাজীবী সহ রাইড শেয়ার চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা তেল পাচ্ছে কিনা, আর কি বলছেন পাম্প মালিকরা? আপনি যেমনটি বলছিলেন যে এই পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার ফলে, এবং আপনি জানেন যে তেল সংকট, এ কারণে যারা রাইড শেয়ারিং করেন কিংবা যাদের গণপরিবহনে যারা চড়েন কিংবা যারা ব্যবহার করেন, বিশেষ করে মোটর সাইকেল চালক যারা রয়েছেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। আমি এই মুহূর্তে মৎস্য ভবনের যে পেট্রোল পাম্পটি রয়েছে এটি 7:30টার সময় বন্ধ করে দিয়েছেন, এবং আপনি দেখছেন যে দেখতে পাচ্ছেন এই যে মানুষের উপস্থিতি, তারা মূলত এখানে তেল নেওয়ার জন্য এসেছেন, তাদের যে মোটর সাইকেল, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আপনি দেখতে পাচ্ছেন। মূলত যে ঘটনাটি ঘটেছে এটি এখানে একটি নোটিশ টানানো আছে, সেখানে বলা আছে যে সকাল 7:30 থেকে রাত 7:30 পর্যন্ত তেল দেওয়া হয়, এবং সে কারণ হিসেবে বলা হচ্ছে এই সময়টি এখানে ভিআইপি চলাচল হয়, সেই জন্য মূলত এই সময়টি নির্ধারণ করা হয়েছে। কিন্তু যারা তেলের গ্রাহক আছে তারা বলছেন যেহেতু এত ভোরে দেওয়া হয়, কারণ সাধারণত যারা বিশেষ করে রাইড শেয়ারিং করেন বা অফিস যাতায়াত করেন, তাদের এই সন্ধ্যার পরের সময়টিতেই মূলত তেলের চাহিদাটা বেশি তৈরি হয় বা তারা সময়টি পান। সেজন্য তাদের একটি দাবি এখানে তারা করছিলেন যে এটি যে সময়টি যেন বাড়ানো হয়, এবং কেউ কেউ দাবি করছিলেন যে তারা এই যে লাইনে দাঁড়িয়েছেন 3 ঘন্টা 4 ঘন্টা থেকে, এবং আপনি জানেন যে মৎস্য ভবনের এই সামনের রাস্তা দিয়ে প্রেস ক্লাব হয়ে বের হয়ে যায়, এবং এখানে অনেকেই বলছেন যে তারা প্রেস ক্লাব থেকে তারা আসলে দীর্ঘ সারিতে অপেক্ষা করছিলেন। যখন তারা কাছাকাছি এসেছেন তখন তাদের আসলে জানানো হয় যে আজকের মতো এই তেল দেওয়ার যে কার্যক্রম সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে কিছু যারা এই গ্রাহক আছেন তেলের, তারা মূলত এই পেট্রোল পাম্পের ভিতরে ঢুকেছেন। ঢোকার পরে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারাও কথা বলছিলেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোঝানোর চেষ্টা করছিলেন যে এখানে এই সময়সীমা জানানো হয়েছে এবং মাইকেও এখানে ঘোষণা করা হয়েছে, এবং এটি তাদের নিয়মিত কার্যক্রম। সবচেয়ে বেশি যারা সমস্যায় পড়েছেন যে অনেকের তেল শেষ হয়ে গেছে, তারা বলছেন যে তারা সারা রাত পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে, যেহেতু কাছাকাছি কোনো পাম্প নেই, কিংবা তাদের যে মোটর সাইকেল বিশেষ করে তারা ব্যবহার করছেন সেটি টেনে নিয়ে গিয়ে একটি এক ধরনের অসম্ভব কাজ। সেহেতু এই রাতটি তাদের এখানে যাপন করতে হবে কালকে সকাল পর্যন্ত। এই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে, পাশাপাশি এটিও মূলত এই যে একটি দীর্ঘ যানজটেরও কিন্তু এখানে তৈরি হয়। আমরা বিকেলের নাগাদ এই রাস্তা দিয়ে আমরা দেখেছি, অর্থাৎ সড়কটি ব্যবহার করছি, তখন এই সড়কে মূলত এই লাইনের কারণে দীর্ঘ যানজটেরও তৈরি হয়েছে, এবং যেহেতু পেট্রোল কর্তৃপক্ষ এখন নেই, তারা এটি বন্ধ করে চলে গিয়েছে, সেহেতু আসলে এই যারা অপেক্ষা করছেন তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন যে সারা রাত তাদের এখানে থাকতে হবে, সেই অনিশ্চয়তার মধ্যে তাদের মধ্যে কাজ করছে। এই ছিল এখন পর্যন্ত মৎস্য ভবন থেকে এই পেট্রোল পাম্পের সবশেষ খবর।